আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। আপনি কে বলছেন? আপনাকে তো চিনলাম না। আপনি কোথা থেকে বলছেন? নাম্বার তো বাংলাদেশের মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। নাম্বার বাংলাদেশের মনে হচ্ছে না, নাম্বারটা বাংলাদেশেরই। আমি তারেক রহমান বলছি। আপনাকে ফোন করলাম কিছু কথা বলার জন্য। সময় হবে ম্যাডাম? আরে বাবা রে বাবা, প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছে আর আমার সময় হবে না, এটা কি হয়? বলেন বলেন, যা মনে আসে তাই বলেন। আমি তো শুনতে চাই, আমি তো আপনার সাথে কথা বলতে চাই, বলেন। বাংলাদেশ থেকে তো চুন্নির মতো পালিয়ে গেলেন। আমার কথা হচ্ছে, আপনি দেশের অর্থ লুটপাট কত করে নিয়ে গেছেন, মানে কীরকম একটা অ্যামাউন্ট নিয়ে গেছেন, একটু জানাবেন প্লিজ শেখ হাসিনা ম্যাডাম। পরিমাণ তো বলতে পারবো না, কারণ কখনো হিসাব করি নাই। তবে এতটুকু বলতে পারি যে কয়েকটা পাহাড় গড়া যাবে, বিশাল বিশাল পাহাড়। এরকম একটা অ্যামাউন্ট নিয়ে এসেছি। এখন ভেবে নাও কত হবে সেখানে। আপনার কি মৃত্যুর ভয় নাই? আপনি কি মরণকে ভয় করেন না? আপনি তো ভালো করেই জানেন, গরিব দুঃখীর টাকা সব, দেশের মানুষের টাকা সব। কেন আমি খাই? এই টাকা খাইতে পারবেন কি কখনো আপনি? আরে খাইতে পারবো কি, খাইতেছি তো, কোনো প্যারা নাই। ঠিক মতো খাইতেছি, ঘুরতেছি ফিরতেছি, এনজয় করতেছি জনগণের টাকা দিয়া। আরে চুরি করতেও মেহনত লাগে, আমি তো কষ্ট করছি। চুরির টাকা যদি হালাল হইতো তাহলে তো আমরা সবাই চুরি করে খাইতাম, কারণ চুরির মতো সহজ কাজ দুনিয়ার বুকে আর একটাও নেই। বুঝতে পেরেছেন? তবে এইটা মাথায় রাখেন, এর হিসাব হবে। ওগুলা হিসাব টিসাবের পরোয়া করি না আমরা। আমরা অত প্যারা আছে আমাদের? টাকা পয়সা চুরি করে লুটপাট করে নিয়ে আসছি। আমার জন্ম চলে যাবে, আমার ছেলের জন্ম চলে যাবে, তার ছেলের জন্ম চলে যাবে। একেবারে এত পরিমাণ টাকা নিয়ে আসছি, কয়েকশো জন পরিবার এর গোষ্ঠী পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না। বেহালালি টাকা, মরণের পর এগুলার হিসাব দিতে হবে। হয় জাহান্নামে যাইতে হবে, নয়তো আপনাকে এমন জায়গায় আল্লাহ তাআলা আটকিয়ে রাখবে, নড়তেও পারবেন না, চড়তেও পারবেন না। এই কথাটা মাথায় রাখেন। হয়েছে, তোমরা মনে হয় বেহালালি টাকা খাও না, হ্যাঁ? আমরা একলাই খাই? আরে আমরা তো উন্নয়ন করেছি, কত উন্নয়ন করেছি। তোমরা কি এরকম উন্নয়ন করতে পারবা? কোনোদিনও পেরেছো? আমরা টাকা চুরি করার কোনো মনোবল রাখি না। আপনারা তো টাকা চুরির মনোবল রাখেন বিধায় এত উন্নয়ন করেছেন। যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। 10 টাকা খরচ দেখিয়ে 9 টাকা খেয়ে 1 টাকা কাজে লাগাও। বাবা না, মানে টেকনিক তো ভালোই ধরতে পেরেছো, কিভাবে চুরি করি। কেন এত কিছু ধরতে পারো, তোমরা কি চুরি করো না? এটা কি আমি মানতে পারবো? নো 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 নো। তোমরাও চুরি করো, কিন্তু বুঝতে পারে না জনগণ। সবাইকে তোমাদের মতো ভাইবো না, বুঝো নাই? তোমরা তো নাম্বার 1 চোর। আর নিজেকে সবার মতো ভাবলে তো দুনিয়া আর অচল হয়ে যাবে। আপনার মতো কি সবাই দুর্নীতিবাজ, গণহত্যাকারী এবং ভোটচোর এবং এবং আরও আপনার আপনার নামে যতই বদনাম করি না কেন কম হয়ে যায়? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আর বলতে হবে না। তোমরা যে কত ভালো সেটা আমরা ভালো করেই জানি। বিএনপি আওয়ামী লীগের চাইতে আরো খাতারনাক, আরো 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 খারাপ, আরো বেশি চুরি করে, আমরা তো জানি। ওই যে বললাম না, কথায় আছে না, ওই মনে করো যে ওই আঙ্গুর ফল যদি হাতে না পায় বলে যে টক। এখন আমাদের পর্যন্ত আসতে পারো না, এখন তো বলবা যে আমরা সবাই খারাপ, তোমরাই ভালো নাকি? হয়েছে হয়েছে, একদিন আমরাও ফিরবো ওই দেশের মাটিতে। তবে সেই ক্ষমতাটা আবার নেব, যে ক্ষমতা রেখে এসেছি, যেটা আমার পাওনা আছে, যেটা আমার হক। এ হক আমার কেউ খেতে পারবে না। হকের কথা বলতে গেলে তো জনগণের হকের টাকা মেরে খেয়ে চলে গেছেন। সেই টাকা আগে ফেরত দেন, তারপরে ক্ষমতায় আসেন। কোনো সমস্যা নাই, জনগণ কি আপনাকে ছাড়বে? হকের টাকা তো না হয় ফেরত দিতে পারবেন, কিন্তু যতগুলো প্রাণ নিয়ে গেছেন সেই প্রাণ কি ফেরত দিতে পারবেন? ওইটা যদি ফেরত দিতে পারেন তাহলে দেশে ঢুইকেন, আর না ফেরত দিতে পারলে সুদলিং পং, কথাটা মাথায় রাখেন।